তাহলে আজকে আমাদের প্রথম ক্লাস প্রথম কোশ্চেন হচ্ছে জাতীয় উদ্ভিদ কোনটি? আমাদের জাতীয় উদ্ভিদ কোনটি? অপশন এ হলো বট, অপশন বি হলো ছাতিম, অপশন সি হলো শিউলি, অপশন ডি হলো আম। আচ্ছা, এখানে আমাদের মনে রাখতে হবে ছাতিম হচ্ছে আমাদের বাংলার প্রতীকী গাছ। ছাতিম হলো বাংলার প্রতীকী গাছ। শিউলি হলো বাংলার প্রতীকী ফুল। শিউলি হচ্ছে বাংলার প্রতীকী ফুল, আর ছাতিম হলো বাংলার প্রতীকী গাছ। আর বট হচ্ছে আমাদের জাতীয় উদ্ভিদ। তাহলে আমাদের জাতীয় উদ্ভিদ হলো বট, এবং বাংলার প্রতীকী গাছ হচ্ছে ছাতিম, এবং বাংলার প্রকৃতি ফুল হলো শিউলি। আর তাহলে আম কি? আম হচ্ছে আমাদের জাতীয় ফল। তাহলে আমাদের জাতীয় ফল হলো আম, জাতীয় উদ্ভিদ হলো বট, বাংলার প্রতীকী গাছ হলো ছাতিম, এবং বাংলার প্রতীকী ফুল হলো শিউলি। তাহলে আমরা একটা কোশ্চেন থেকে এখানে চারটে কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। পরের কোশ্চেনে চলো। বাংলার প্রতীকী গাছ কোনটি? বাংলার প্রতীকী গাছ আমরা একটু আগেই দেখলাম যে বাংলার প্রতীকী গাছ হলো ছাতিম। আর সেখানে কি ছিল? শিউলি কি ছিল? বাংলার প্রতীকী ফুল, তাই তো? বাংলার প্রতীকী ফুল হচ্ছে শিউলি। আর বট ছিল জাতীয় প্রতীকী। তাহলে চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। জাতীয় সবজি, জাতীয় সবজি কোনটি? আচ্ছা, তাহলে তোমরা চেষ্টা করো জাতীয় সবজি কোনটি। জাতীয় সবজি অপশন এ বলেছে কুমড়ো, অপশন বি বলেছে কাঁঠাল, অপশন সি বলেছে আলু, অপশন ডি বলেছে পটল। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কুমড়ো। কুমড়ো হচ্ছে আমাদের জাতীয় সবজি। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। গাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? আচ্ছা, আমরা শ্বাসকার্য চালাই কিসের সাহায্যে? ফুসফুস। আমরা শ্বাসকার্য চালাই ফুসফুসের সাহায্যে। আর উদ্ভিদ শ্বাসকার্য চালায় কিসের সাহায্যে? অপশন এ হলো পাতা, অপশন বি হলো কাণ্ড, অপশন সি হচ্ছে ফুল, এবং অপশন ডি হলো পত্ররন্ধ্র। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রটি কোথায় থাকে? উদ্ভিদের পাতায় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। উদ্ভিদের পাতায় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। এই ছিদ্রগুলো দিয়ে উদ্ভিদ তাদের শ্বাসকার্য চালায়। আচ্ছা, আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। যখন দুটি উদ্ভিদ বা প্রাণী পরস্পরের সহায়তায় বেঁচে থাকে, যখন দুটি উদ্ভিদ বা প্রাণী পরস্পরের সহায়তায় বেঁচে থাকে, তখন তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কি বলা হয়? অপশন এ হলো মৃতজীবী, অপশন বি হলো মিথজীবী, অপশন সি হচ্ছে পরজীবী। আচ্ছা, পরজীবী জিনিসটা কি? পরজীবী হচ্ছে যখন কোনো জীব অন্য জীবের উপর নির্ভরশীল, অন্য জীবের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। যখন কোনো উদ্ভিদ বা প্রাণী বা এক কথায় জীব অন্য জীবের উপর নির্ভরশীল, তখন তাদের বলা হচ্ছে পরজীবী। আচ্ছা, মৃতজীবী কাদের বলা হয়? যখন কোনো জীব মৃত জীবের বা বস্তুর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, সম্পূর্ণভাবে নির্ভরশীল, তখন এই সমস্ত জীবগুলোকে কি বলা হচ্ছে? মৃতজীবী। আচ্ছা, তাহলে মিথজীবীটা কি? মিথজীবী হচ্ছে যখন দুটি উদ্ভিদ বা প্রাণী পরস্পরের সহায়তায় বেঁচে থাকে,
তখন তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে বলা হয় মিথজীবী। তাহলে মিথজীবী হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। মিথজীবীর উদাহরণ কি হবে? মিথজীবীর উদাহরণ হয়ে যাবে ধরো গরু এবং গোবক। গরুর শরীরে যে সমস্ত পোকাগুলো হয়, পোকা বা উকুন এগুলো হয়, সেইগুলোকে গোবক খেয়ে ফেলে। ফলে গোবকের খাদ্য চাহিদা পূরণ হয় এবং গরু প্রশান্তি পায়। তাহলে পরের কোশ্চেন চলো। চলাফেরা করতে পারে এমন কয়েকটি উদ্ভিদের নাম। আচ্ছা, চলাফেরা করতে পারে এমন উদ্ভিদ কি? অপশন এ হচ্ছে ভলভক্স, অপশন বি হচ্ছে ক্লিনকন, অপশন সি হলো সুন্দরী, অপশন ডি হচ্ছে বরান। আচ্ছা, ভলভক্স হচ্ছে চলাফেরা করতে পারে এমন একটি উদ্ভিদ। এবং এছাড়াও আরো একটি আছে, সেটা হলো ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস এবং ভলভক্স, এরা হলো চলাফেরা করতে পারে এমন উদ্ভিদ। তাহলে চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। সবচেয়ে বেশি দিন বাঁচে, সবচেয়ে বেশি দিন বাঁচে কোন উদ্ভিদ? অপশন এ হলো ভলভক্স, অপশন বি হচ্ছে ক্লিনকন, অপশন সি হচ্ছে সুন্দরী, অপশন ডি হচ্ছে নারকেল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্লিনকন। ক্লিনকন উদ্ভিদটি সবচেয়ে বেশি দিন বেঁচে থাকে। এটি পাওয়া যায় ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া মরুভূমিতে, ক্যালিফোর্নিয়া মরুভূমিতে এই ক্লিনকন উদ্ভিদটি দেখতে পাওয়া যাবে। এটি সব থেকে বেশি দিন বেঁচে থাকা একটি উদ্ভিদ। পরের কোশ্চেনে চলো। বলছে যে কোন গাছের পাতা সবচেয়ে বড়? অপশন এ হলো শাল, অপশন বি হচ্ছে পদ্ম, অপশন সি হলো ভিক্টোরিয়া রিজিয়া, অপশন ডি হচ্ছে কাঁঠাল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিক্টোরিয়া রিজিয়া। ভিক্টোরিয়া রিজিয়া হচ্ছে একটি জলজ লিলি, জলজ লিলি। এটি হলো, এটির পাতা সবচেয়ে বড়। কোন গাছ সবচেয়ে বেশি দিন ফল দেয়? অপশন এ হচ্ছে আপেল, অপশন বি হলো নাশপাতি, অপশন সি হলো আঙ্গুর, অপশন ডি হচ্ছে খেজুর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাশপাতি। নাশপাতি সবচেয়ে বেশি দিন ফল দেয়। পরের কোশ্চেন দেখো। কোন গাছের কাঠ আলো আসবাবপত্র তৈরির পক্ষে উপযোগী? আলো আসবাবপত্র তৈরি করতে ব্যবহৃত হয় শাল, সেগুন, মেহগনি না সবগুলি? আলো আসবাবপত্র তৈরি করতে ব্যবহৃত হয় সবগুলি। শাল, সেগুন এবং মেহগনি তিনটি গাছই সমানভাবে ব্যবহার করা হয়। পরের কোশ্চেন কি বলেছে? কোন গাছের একটি বৃন্তে 7টি করে পাতা থাকে? একটি বৃন্তে 7টা করে পাতা থাকে, কোন গাছ? অপশন এ বলেছে বট, অপশন বি বলেছে ডুমুর, অপশন সি বলেছে আম এবং অপশন ডি বলেছে ছাতিম এবং সপ্তপর্ণী। এখানে আমরা অপশন দিয়ে বুঝতে পারছি সপ্তপর্ণী। সপ্তপর্ণী মানে যার 7টি পাতা, যার 7টি পাতা। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ছাতিম বা সপ্তপর্ণী উদ্ভিদের একটি বৃন্তে 7টি করে পাতা থাকে। কোন গাছ সবচেয়ে তাড়াতাড়ি বড় হয়? সবচেয়ে তাড়াতাড়ি বড় হয়, অপশন এ হচ্ছে আম, অপশন বি হলো জাম, অপশন সি হচ্ছে কাঁঠাল, অপশন ডি হচ্ছে বাঁশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাঁশ। কোন গাছ বাড়িতে থাকলে সাপ আসে না? কোন গাছটা, এই নিচের যে অপশন গুলো আছে তার মধ্যে কোন গাছটা বাড়িতে রাখলে বাড়িতে সাপ প্রবেশ করে না? অপশন এ বলেছে নয়নতারা, অপশন বি বলেছে সর্পগন্ধা, অপশন সি বলেছে তুলসী এবং অপশন ডি বলেছে গোলাপ। বাড়িতে রাখলে সেই বাড়িতে সাপ আসে না। ধুনো পাওয়া যায় কোন গাছ থেকে? অপশন এ বলেছে বাবলা, অপশন বি বলেছে শাল, অপশন সি বলেছে পাইন, অপশন ডি বলেছে হিভিয়া। তাহলে আমাদের জেনে নিতে হবে সব গাছগুলোর কি কি কাজ। এখানে রিভিয়ার কাজ হচ্ছে রাবার পাওয়া যায়।
হিভিয়া গাছের আঠা থেকে রাবার পাওয়া যায়। আচ্ছা, পাইন গাছের থেকে আমরা পাই রজন। পাইন গাছ থেকে আমরা পেয়ে যাই রজন। শাল গাছ থেকে পেয়ে যাই ধুনো। তাহলে ধুনো পাওয়া যাচ্ছে শাল গাছ থেকে। তাহলে অপশন সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি। আর তাহলে পাবলা গাছ থেকে কি পাওয়া যাচ্ছে? পাবলা গাছ থেকে পাওয়া যাচ্ছে গদ। পাবলা গাছ থেকে পাওয়া যাচ্ছে গদ। আর শাল গাছ থেকে পাওয়া যাচ্ছে ধুনো। পাইন গাছ থেকে পাওয়া যাচ্ছে রজন। এবং ঘিবিয়া গাছের আঠা থেকে পাওয়া যাচ্ছে রাবার। তাহলে পরের কোশ্চেনে চলো। রজন পাওয়া যায় শাল গাছের আঠা থেকে, বাবলা গাছের আঠা থেকে, পাইন গাছের আঠা থেকে, কোনোটিই নয়। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে রজন পাওয়া যায় পাইন গাছের আঠা থেকে। কাকে বর্ষণ বৃক্ষ বলে? বর্ষণ বৃক্ষ, বর্ষণ বৃক্ষ বলা হচ্ছে কাকে? অপশন এ হচ্ছে ক্লিংকন গাছ, অপশন বি হলো পান্থ পাদন গাছ, অপশন সি হচ্ছে ভলভক্স, অপশন ডি হচ্ছে সবকটি। মানে সঠিক উত্তর হয়ে যাবে পান্থ পাদন গাছ। পান্থ পাদন গাছকে বলা হয় বর্ষণ বৃক্ষ। সবচেয়ে ছোট ফুল কোনটি? রাফলেশিয়া, আর্নন্ডি, অপশন বি হলো উলফিয়া, অপশন সি হচ্ছে নয়নতারা, অপশন ডি হচ্ছে কোনোটি। আমাদের এখানে মনে রাখতে হবে সবচেয়ে ছোট ফুল হচ্ছে উলফিয়া। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। আর তাহলে রাফলেশিয়াটা কি? রাফলেশিয়া হচ্ছে সবচেয়ে বড় ফুল। সবচেয়ে বড় ফুল হচ্ছে রাফলেশিয়া। নয়নতারার কি কাজ? আমরা সকলেই জানি নয়নতারা ক্যান্সার প্রতিরোধে ব্যবহৃত হয়। ক্যান্সার প্রতিরোধে নয়নতারা খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। চালতার ফলের যে অংশটি খাওয়া হয় সেটি হলো ফুলের বৃত্তি, মূল, রূপান্তরিত মূল, না কোনোটি নয়। অপশন সঠিক উত্তর হয়ে যাবে এখানে ফুলের বৃত্তি। চালতার ফলের যে অংশটি খাওয়া হয় সেটি হলো ফুলের বৃত্তি। তারপর দেখো, রাবার তৈরি হয় যে গাছের রস থেকে, সেটি হলো অপশন এ বাবলা, অপশন বি হচ্ছে শাল, অপশন সি হচ্ছে পাইন, অপশন ডি হচ্ছে হিভিয়া। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হিভিয়া। হিভিয়া গাছের রস থেকে তৈরি হয় রাবার। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবে এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিও।